কাকি আগের তুলনায় তো এখন মানুষজন অনেক কম আসতেছে। আবহাওয়া খারাপ, বলেন এখন আবহাওয়া খারাপ, আবহাওয়া খারাপ। পাগলের এই জায়গা যে ঝড় বর্ষা হয়েছে তাতে লোকজন খুব কম। এখনে আসে নাকি আজকে মঙ্গলবার আসতে পারে। এই মেলায় যে ভক্তরা আসে এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য পাগলের কাছে পাগল আসে কি নিতে, পাগলের কিছু আধ্যাত্মিক জ্ঞান নিতে, জানতে বুঝতে, এই তো আসে পাগলের কাছে পাগল। আচ্ছা, আজকে যাচ্ছি কদমবাড়ি গণেশ পাগলের কুম্ভ মেলায়। আপনারা ভাবছেন আমি ঝুলে ঝুলে যাচ্ছি কেন? আসলে কুম্ভ মেলা যখন হয় তখন প্রচুর চাপ থাকে, আমি সিট পাইনি বিধায় আমি ঝুলে যাচ্ছি। তো চলুন আজকে কুম্ভ মেলা দেখব। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমি আজকে রয়েছি শ্রী শ্রী গণেশ পাগলের কুম্ভ মেলায়, যেখানে আপনারা জানেন যে এখানে বিশাল আকারের মেলা হয়। তো আজকে যে মেলায় আসছি, মেলায় একদম লোক সংখ্যা খুবই কম। আমি আপনাদের মেলার ভিতরের থেকে এখন দেখাবো যে মেলার কি অবস্থা এবং দোকানদের কি অবস্থা, সবকিছুই আমি আপনাদেরকে দেখাবো। তো সাথে থাকুন। শুরুতে দেখাচ্ছি এটা হচ্ছে কদমবাড়ির যে মেইন রাস্তা, যেখানে সব গাড়ি এবং লোকজন আসে। এই জায়গাটা প্রচুর পরিমাণ জ্যাম থাকে এবং ভিড় থাকে। প্রচুর পরিমাণ ভিড় থাকার কারণে এখান দিয়ে কোনো রকম ঢোকাই যায় না যখন কুম্ভ মেলা হয়। যেমন এখন কুম্ভ মেলা, কিন্তু কালকের বৃষ্টির কারণে দেখতে থাকেন যে রাস্তা কাদা কাদা হয়ে গেছে। এই যে মেলার ভিতরে চলে আসছে, এখানে মেলার ভিতরেও দেখেন একদম মানুষের সংখ্যা খুবই কম। কোনো দিকে মানুষ বলতে গেলে একদমই কম, যে দোকানপাটের মানুষ এবং স্থানীয় মানুষ। তারপর আপনারা যদি দেখেন যে এই যে কদমবাড়ি যে পুষ্কুনি, সেই পুষ্কুনিতেও ওরকম মানুষের কোনো ইয়া নেই। যে আগে তো মানুষ খুব গোসল করতো এইসব পুষ্কুনিতে, তো এখানে মানুষের ইয়া নেই। তারপরে গিয়া আপনারা যদি মন্দিরগুলো দেখবেন যে মন্দিরের লোক সংখ্যা খুবই কম। বলতে গেলে স্থানীয় মানুষজন যারা আছে তারাই মন্দিরে এবং মন্দিরে যাওয়ার, ভিতরে যাওয়ার চলাচলের রাস্তাগুলোর খুব কাদা হয়ে গেছে। তারপরে সাইডের দোকানরা দেখেন দোকান নিয়ে বসে আছে, লোকজনের সংখ্যা খুবই কম। এই আপনারা যখন এই গত বছর যখন আপনারা যারা কদমবাড়ি এসেছেন তখন দেখছেন যে এই জায়গাটিতে প্রচুর পরিমাণ দোকান ছিল এবং লোকজন ছিল, মানুষ হাঁটতে পারত না। এখন আসছি আমরা এই বটবৃক্ষের কাছে, যে এখান থেকে আপনারা কেন মানুষ সুতাবাজ একটু শুনে নেন। এখানে এই যে আপনার সুতা এখানে বাঁধতেছে, এটা কারণ কি? এখানে হাজার হাজার ভক্তেরা এই কামনা বাসনা গাছটি দেখে নিজের আত্মবিশ্বাস জাগ্রত করে, নয়ন বিশ্বাস রেখে সুতা বাঁধে। আদি বুড়ামা শ্রী শ্রী মহামানব সেই মহান শিবের শ্রীচরণ কৃপায় সেই পাগল ভক্তের কামনা বাসনা পুণ্যস্তুতি হয়। তাই সেই পাগল ভক্তের সর্বদিনেই কামনা বাসনা করে সুতা বাঁধে। তবে সুতা পরিচালনা করে কমিটি থেকে প্রতি মঙ্গলবার। তাই পাগল ভক্তের মাতাদের, পাগল ভক্তের বাবাদের কামনা বাসনা পূর্ণ স্তুতি হয়। তাই প্রতিনিয়ত সেই পাগল ভক্তের বিশ্বাস ভক্তি থেকে যায়। জয় গুরু, হরে কৃষ্ণ। মহামানব গণেশ পাগল, তুমি যা মনের বাসনা করে তাহার বাসনা তুমি পূর্ণ করো। মহামানব গণেশ পাগল এই সেই পাগলের সমাধি মন্দির। আপনারা সবাই আসুন, এখানে এসে প্রসাদ দিয়ে যান। আর এক ভক্তিরত মাতা এসেছে, মহামানব গণেশ পাগলের সমাধিতে স্মরণে নিয়েছে। তার মেয়ের যদি একটা পুত্র সন্তান হয়, তাহলে হে মহামানব, সে যে মানবদের রেখেছে এবং সেই মানবদের পুত্র সন্তান নাতি নিয়ে তোমার চরণে প্রণাম জানাতে পারে, তার মস্তকে হস্ত রেখে সেই সুয়াশীর্বাদ প্রদান করো। জয় জয় মহামানব গণেশ পাগল।
আপনারা যে আমার পিছনে যেই মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গণেশ পাগলের হচ্ছে সমাধি মন্দির। এই মন্দির হচ্ছে যদি কারো মনের বাসনা অথবা পূরণ হয়, কিংবা যদি কারো কোনো সমস্যা হয়, যেমন এখানে অনেকেই অনেকভাবে মানত করে, তারা হচ্ছে মনের বাসনার জন্য এখানে হচ্ছে আপনার এই সমাধি মন্দিরে কিছু হাদিয়া স্বরূপ দেয় হচ্ছে। তারপরে হচ্ছে আপনার যদি কারো কোনো সমস্যা হয়, ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, অথবা যদি হচ্ছে কারো কোনো অসুখ বিসুখ হয়, তখন তারা মানত করে এই হচ্ছে এই গণেশ পাগলের সমাধি মন্দিরে তারা হচ্ছে মানত করে রাখে। আসুন, এখান থেকে প্রসাদ নিয়ে যান। এটা হচ্ছে গণেশ পাগলদের হচ্ছে আপনার যারা গণেশের পাগল যারা, তারা হচ্ছে এখানে এসে এবং হচ্ছে তারা এখানে হচ্ছে আসর করে, আপনারা দেখতে পাচ্ছেন। কাকি, আগের তুলনায় তো এখন মানুষজন অনেক কম আসতেছে, আবহাওয়া খারাপ বলেন, এখন আবহাওয়া খারাপ। আবহাওয়া খারাপ, পাগলের এই জায়গা যে ঝড় বর্ষা হয়েছে তাতে লোকজন খুব কম। এখনে আসে নাকি আজকে মঙ্গলবার আসতে পারে, বুঝছেন? আগের যে তুলনায় না, হাঁটা যেত না, কালকে সেই দিন দিয়ে চলে গেছে। কালকে মানুষ তো একটাও আসতে পারেনি। এখন না আসলে তো কিছু করার নাই বাবা। এখন কোন সময় কি হবে, আজকে যদি আবহাওয়া ভালো হয় হতে পারে। এই মেলা থাকবে কয়দিন? এই মেলা তো থাকবে, কালকে আসবে। আসর বলতে পারেন আপনারা হচ্ছে এইখানে হচ্ছে যারা পাগল ভক্তদের এইখানে আড্ডা হচ্ছে। তারা হচ্ছে গণেশ পাগলের কি হয়েছে ছবিটি, সমস্যা নাই। এখানে হচ্ছে বুঝি না কারে বেচবো, কার কাছে বেচবো। এখানে হচ্ছে সব পাগলরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইসা হচ্ছে আপনার তারা হচ্ছে দেখতেই পাচ্ছেন যে এখানে হচ্ছে গাজা, তারপরে হচ্ছে সিদ্ধি, এগুলা হচ্ছে একটা সুন্দর একটা আয়োজন। মামা, মেলা কেমন জমছে? আগে তো প্রচুর মানুষ হইতো, এখন এইবারে যে বৃষ্টি বাদলের লাগি 3 দিন তো বর্ষায় গেল মনে করেন। আজকে গানে যে আল্লাহ একটু আলো দেখাইছে, তাছাড়া এই বর্ষার লাগি সব চলে গেছে, পাগলেরা নাই। পাগল থাকলে গান তো ফাঁকা। এই মেলা থাকবে কয়দিন? আজকের দিনটাই আছে। আচ্ছা মামা, এই মেলায় যে ভক্তরা আসে এদের উদ্দেশ্য কি? এদের উদ্দেশ্য পাগলের কাছে পাগল আসে কি নিতে, পাগলের কিছু আধ্যাত্মিক জ্ঞান নিতে, জানতে বুঝতে, এই তো আসে পাগলের কাছে পাগল। আচ্ছা, তো আমি যে প্রতি বছরই আসি, কিন্তু এই বছরে মানুষ অনেক কম। এই বছরে যে বৃষ্টির কারণে, এই ঝড় বৃষ্টির কারণে আপনারই কষ্ট হচ্ছে আসতে, তাহলে আর মানুষের কিরম হচ্ছে বলেন? আমরা পাগলেরা দেন কবল আজকে আসলো, এই বেটারা আসতেই পারেনি বৃষ্টির কারণে। বুঝতে পারছি। যাক মামা, সুন্দরভাবে আপনারা পাগলকে স্মরণ করেন, এটাই হচ্ছে ওই পাগলকে স্মরণ করতেছি। হ্যাঁ, তো এইখানে রয়েছে আপনার বিভিন্ন ধরনের আংটি। এবং মামা, এখানে কি পাওয়া যায়? বাবা, এই আংটি, পাথর, ব্যাস, বিভিন্ন ওই ব্যাগ আছে, যে গাছরা বিভিন্ন ব্যাগ আছে, মুক্ত বিভিন্ন ওই। এখানে কি যে পাথরগুলো আছে আপনার, এগুলো কি সব অরিজিনাল পাথর? অরিজিনাল। একটা প্লাস্টিক ব্যাগ ফেলে দেবো। এটা আনেন কোথা থেকে? আমি ইন্ডিয়া থেকে আনি, আমার বাবা আনে, আমার চাচা আনে, আমি আনি, আমাদের পূর্বপুরুষ থেকে। আচ্ছা, আমাদের দোকান। প্রতি বছর তো অনেক মানুষ আসে, আমার এবার তো মানুষ একবারে কম। ব্যবসা বাণিজ্য কি অবস্থা? আমার কাছে আবার ভালো, কি বলবো, সৃষ্টিকর্তা কাছে ভালো, তার জন্য যাক, আসছেন যেহেতু উপভোগ করেন মেলা। ঠিক আছে মামা।
আপনারা যারা এখানে আসছেন গণেশ পাগলের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা বটবৃক্ষ আছে। এই যে বটবৃক্ষের পাশে হচ্ছে গিয়ে তারা হচ্ছে এই যে গানের আসর করে, তারপর হচ্ছে তারা পাগলকে স্মরণ করার জন্য। এই যে আমার পিছনে যে বটবৃক্ষটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়া পাগলদের একটা আপনার আস্থানা বলতে পারেন, যে এখানে যত পাগল আছে যারা হচ্ছে এই সিদ্ধি সেবন করে এবং হচ্ছে পাগলকে তারা ধ্যানের মাধ্যমে পাগলকে খোঁজে, তারা হচ্ছে এইখানে আসর করে। প্রতি বছর এখানে অনেক পাগল আসে, কিন্তু এইবার হচ্ছে পাগলের সংখ্যা খুবই কম। তো হচ্ছে আমি আপনাদের এখন হচ্ছে মেলার ভিতরে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর বটবৃক্ষ, এখানে লোক এখানে যারা ভক্তবৃন্দ তারা আসতেছে। এখন হচ্ছে ধীমে ধীমে আস্তে আস্তে অল্প অল্প মানুষ হচ্ছে আপনার মানুষের একটা সমাগম হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন যারা আসতেছে। আর হচ্ছে মেলার যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন যে মেলার অবস্থা একদমই খারাপ। এই দাদা, আপনারা কি চলে যাইতেছেন? কেন মেলা কয়দিন থাকবে? কেনা বেচা হয় নাই, চলে যেতেছেন? বেচা কেনা মনে একদমই হয় নাই। কালকে তো সারাদিনই বৃষ্টি ছিল। কাকা যান। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যবসায়িকরা তারা হচ্ছে চলে যাচ্ছে, কারণ কালকে যেমন ঝড়ো বৃষ্টি ছিল, তারপরে হচ্ছে গিয়া মানুষই ছিল না। আজকে দেখেন, আজকে এখন বেলা হচ্ছে আপনার 11টা বাজে, কিন্তু এখন অবধি মানুষের কোনো ইয়া নাই। তবে যারা ব্যবসায়িক তারা আশা করতেছে যে তারা হচ্ছে বিকেলে হচ্ছে তারা বেচাকেনা করতে পারবে। ভিতরে আছে অনেক কাদা, আমি ঢুকতেছি না। যে আপনি বাইরে সেটা আপনাদের দেখাচ্ছি, যে দেখুন এই যে হচ্ছে পাগলের ভক্তবৃন্দরা তারা আসছে ধীরে ধীরে। এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে মন্দির গণেশ পাগলের। এখানে সাইডে হচ্ছে গণেশ পাগল অনেক মূর্তি দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে পাশে চমৎকার একটি হচ্ছে মূর্তি রাখা হচ্ছে। মহামানব গণেশ পাগলের সেবা আশ্রমে আমরা হচ্ছে এখানে আসতেছি। এর মধ্যে হচ্ছে বৃষ্টিতে হচ্ছে নমস্কার দাদা, হচ্ছে যে প্রতি বছর যে আপনাদের এখানে প্রচুর পরিমাণ লোক আসে, প্রচুর পরিমাণ যে লোক আসে, এবার তো লোকজনের সংখ্যা কম। প্রচুর পরিমাণ লোক আসে প্রত্যেক বছর। এবার তো লোকজনের সংখ্যা কম, কারণ কি? লোকজনের কারণ কি? বন্যায়। কারণ হয়েছে বন্যায়। বৃষ্টিতে লোক কমে যায়। তো হচ্ছে লোক ভরা থাকতো, কিন্তু এবার লোক ভরে নাই। প্রতি বছর যে আপনাদের এখানে লোকজনের সংখ্যা অনেক বেশি হয়, এবার তো লোকজন একটু কম। খুব বন্যা বৃষ্টি হয়েছে। এখানে হচ্ছে আমরা কথা বললাম। এটা
এটা হচ্ছে মেইন মেলার হচ্ছে যেই রাস্তা, সেই রাস্তায় এখন দাঁড়ানো আছি। এখানে কিছু সংখ্যক লোকের হচ্ছে, যেহেতু আবহাওয়া ভালো হয়েছে সেহেতু লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। তো ভিতরে হচ্ছে মেলার ভিতর দিয়ে হচ্ছে কাদা হয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি এখন রয়েছি হচ্ছে যে গণেশ পাগলের মেলা, সেই মেলার ভিতরে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে মেলার ভিতরে লোকজনের সংখ্যা একদমই কম বললে চলে, কারণ আপনারা তো এই কারণটা হচ্ছে অবশ্যই জানেন যে এরকম অবস্থা কিসের জন্য। আশা করি যে হচ্ছে মেলায় লোকজনের সংখ্যা আরো বৃদ্ধি পাবে। তো এই হচ্ছে আপনার গণেশ পাগলের হচ্ছে মেলার যে অবস্থা আপনাদের দেখলেন। আমার দুই পাশে হচ্ছে রয়েছে শত শত মিষ্টির দোকান। এখানে হচ্ছে হরেক রকমের মিষ্টি পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের পিছনে ক্যামেরা দেখা, এখানে হচ্ছে বাহারি রঙের মিষ্টি পাওয়া যায়। এটা হচ্ছে রসগোল্লা। ভাইয়া বেচা কেনার কি অবস্থা? বেচা কেনা খুবই কম। কালকে তো মনে হয় কিছুই বেচা কেনা করতে পারেন। সারাদিন বৃষ্টির জন্য কিছুই কেনা বেচা হয় নাই। আপনারা কি আশা করেন আজকে কি বেচা কেনা হবে? আশা করা যায় যে যা হয়, ঠিক আছে। আবহাওয়া পরিবর্তন হচ্ছে। এখানে তো আপনারা হরেক রকমের মিষ্টি নিয়ে আসছেন। এখানে কি কি ধরনের মিষ্টি আছে? এখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে, দেখা গেল বাদশাভোগ, রাজভোগ। এটা হচ্ছে বাদশাভোগ। হ্যাঁ, ওই যে রাজভোগ। এটা হলো বাদশাভোগ। বাদশাভোগ। এটা ওটা হুতো মিষ্টি। হ্যাঁ, পুতো মিষ্টি। আর এটা হুতো মিষ্টি। এটা এক একটা কতটুকু হয় কেজি ওজনে? 5 কেজি ওজনের মিষ্টি পাওয়া যায়, কিন্তু ওই বস্তু আবহাওয়ার জন্য বানানো হয়। ও আচ্ছা, আবহাওয়ার কারণে অনেক ধরনের মিষ্টি এখনো বানানো হয় নাই। এখানে হচ্ছে বললাম তো হরেক রকমের মিষ্টি পাওয়া যায়। যেখানে এখানে যেমন যে আসলে মেলায় হচ্ছে সব রকমেরই জিনিসপত্র পাওয়া। বিকেলে হয়তো বা লোকজনের সংখ্যা অনেক বেশি হবে, তখন হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে পরিপূর্ণতা থাকবে। এই ছিল হচ্ছে আজকে হচ্ছে গণেশ পাগলের মেলার যেই অবস্থা হচ্ছে এই পর্যন্তই আমি আপনাদেরকে দেখালাম। সব জায়গাটি ঘুরিয়ে দেখিয়েছি। যে তারপর হচ্ছে এখন হচ্ছে যেহেতু আবহাওয়া চেঞ্জ হয়েছে, বলা যায় না। এখন থেকে হচ্ছে আপনার মেলায় যেহেতু লোকের সংখ্যা বাড়ছে, মেলাটি আরো হচ্ছে ঝাঁকজমক হবে আশা করা যায়।